এখন নাকি বাড়িতে বাড়িতে মেকআপ আর্টিস্ট গজে উঠেছে এবং ব্যাঙের ছাতার মতো মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। তো কে কার কাছে সাজবে, এটা হচ্ছে এখনকার দিনের প্রধান টপিক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মেকআপ আর্টিস্টদের নিয়ে কথা বলছি। তো আমি কাউকে অপমান করতে চাই না, বাট আজকে এক্সাম্পল দিয়ে বলবো যে ব্যাপারটা কি ধরনের। সবাই এই রিলেটেড ভিডিও বানাচ্ছে, তো আমি ভাবলাম কেন আমি পিছিয়ে থাকি। হ্যাঁ, এখন বাড়িতে বাড়িতে মেকআপ আর্টিস্ট ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। তো তোমাদেরকে বলি, আমরা কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু স্কুল কলেজে ভর্তি হই আমাদের বেসিক এডুকেশনের জন্য, যেটা আমাদের খুব প্রয়োজন। তো ধরলাম তোমার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা এইচএস দেবে, তো তার জন্য যখন স্পেশাল কোনো সাবজেক্টের তুমি টিউশন দিতে চাইবে, তুমি যাত্রার কাছে নিশ্চয়ই পড়াবে না। কারণ আমরা সবাই তো পড়াশুনো করেছি, তাহলে কি যে কেউ তোমার ছেলে বা মেয়েকে টিউশন পড়াতে পারে? না। সেরকমই মেকআপ আর্টিস্টও এখন অনেক হয়েছে, কারণ সবার ওটা বেসিক নিডস হয়ে গেছে মেকআপ। সবাই ভেবে নিয়েছে যে অন্তত আমি যদি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নাও হতে পারি, অন্তত যেন নিজের মেকআপ নিজে করতে পারি এবং মেকআপ সম্বন্ধে যাতে নলেজ রাখতে পারে, তার জন্যই তারা মেকআপ কোর্স করছে, সেটা ছেলে বা মেয়ে হোক। সবাই কিন্তু মেকআপ আর্টিস্ট নয়। আমরা কাজ শুরু করেছিলাম, যদি আমি পার্সোনালি আমার কথা বলি, 2018-এ। আজ 2025, আমি শেখানো শুরু করেছি আগের ইয়ার থেকে। আমাকে কি কেউ আগে বলেনি শেখাতে? কিন্তু না, আমি চেয়েছিলাম আমি নিজেকে সেভাবে তৈরি করি, তারপর আমি অন্য লোককে শিক্ষা দেব। কারণ আমরা কোনো জিনিস শেখার সময় যতটা না আমাদের নলেজের প্রয়োজন হয়, সেটা শিখে নেওয়ার পর অন্যকে যখন আমরা নলেজ দেব, তার থেকে অনেক 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 বেশি নলেজের প্রয়োজন। তাই সবাই যেমন টিউশন পড়াতে পারে না সব সাবজেক্টের, সেরকমই সবাই মেকআপের কোর্স শিখে এলেও সবাই কিন্তু মেকআপ আর্টিস্ট নয়। তুমি মেকআপ শিখে এসেছো, তুমি মেকআপ কোর্স করে এসেছো, বাট তুমি কিন্তু মেকআপ আর্টিস্ট নয়। এটা বুঝতে হবে। তো মেকআপ আর্টিস্ট হতে গেলে কি কি দরকার? প্রচণ্ড ডেডিকেশন এবং অলসতা থাকা যাবে না। তোমার মধ্যে ডিগনিটি থাকতে হবে এবং এই যে ক্রিয়েটিভ ব্যাপারটা, এটা মাথার মধ্যে নিয়ে নতুন নতুন চিন্তাভাবনা তোমার মধ্যে প্রকাশ করতে হবে। একটু পুঁজি তো থাকতেই হবে, যেহেতু এটা এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে নিজেকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করতে হবে। তুমি নিজেকে মেকআপ আর্টিস্ট বলবে, সেরকম ধরনের ডেডিকেশন তোমার মধ্যে থাকতে হবে, তোমার কাজের প্রতি থাকতে হবে, যেটা দেখে তোমাকে আর্টিস্ট বলে আমরা সম্বোধন করি বা সম্বোধন করবে কেউ। যেমন সবাই টিউশন পড়াতে পারে না, যেমন সবাই আমরা পড়াশুনো করে এলেও সব সাবজেক্টে টিউশন আমরা করতে পারি না, তাহলে তো সবাই টিচার হয়ে যেতাম। সেরকম একটা সামান্য মেকআপ কোর্স করে এসেই কিন্তু কেউ মেকআপ আর্টিস্ট হয় না। ওটা শুধুমাত্র তার যাত্রা পথের প্রথম ধাপ। তো একটা মেকআপ কোর্স করে আসার পর অনেকে আরও মেকআপ কোর্স করে, সেম কোর্সও অনেকে অনেক জায়গায় করে থাকে, এবং তারপরে এক্সট্রা হেয়ারস্টাইলের ক্লাস করে, এবং তারপর অনেক সেমিনার অ্যাটেন্ড করতে হয় তোমাকে নলেজ গ্যাদারিং করার জন্য। তোমার প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট আসছে, মেকআপ পদ্ধতির আপডেট আসছে, তো সেগুলো তোমাকে বাজেয়াপ্ত করতে হবে। তো তার জন্য নিজেকে তৈরি করতে অনেকটা সময় লাগে, যে কারণেই সবাইকে মেকআপ আর্টিস্ট বলে সম্বোধন করা যায় না। তুমি মেকআপ জানো সেটা ঠিক আছে, বাট তুমি মেকআপ আর্টিস্ট না। আরও একটা ব্যাপার, এখন নাকি 2000-3000 টাকায় নাকি মেকআপ কোর্স করানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো, মানুষ যদি এভাবে নিজের মার্কেটটা ডাউন করে, সেখানে তুমি কিছু করতে পারবে না। তবে যে নিজের থেকেই এইভাবে 2000-3000 টাকায় মেকআপ কোর্স করাচ্ছে, সে কখনো হাই বাজেট দিয়ে কখনো মেকআপ কোর্স করাতে পারবে না। আর আমি মনে করি যারা বোকা তারা এইসব ফাঁদেই পা দেয়। তুমি একসঙ্গে এত কিছু শিখবে, সেটা সামান্য মাত্র ওই কটা টাকার বিনিময়ে হয়ে যাবে, এটা কি কখনো পসিবল? যে কোনো জিনিসের একটা পার্টিকুলার ন্যায্য মূল্য আছে। যদি ডিসকাউন্ট দিয়েও তোমাকে দেয়, তাতেও কিন্তু অনেক ব্যাপার থাকে। তাতে মুনাফা যদি মানুষের নাও থাকে, কিন্তু সে তার লস করে না। তো এই ব্যাপারে মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই লুকটা ছিল আমার একটা ক্লাস ডেমনস্ট্রেশনের লুক। আমি এবারের ডেমনস্ট্রেশন লুকটা মডেল লুক দিয়ে শুরু করেছিলাম, মডার্ন লুক দিয়ে শুরু করেছিলাম, যেটা ওয়েস্টার্ন লুক ছিল। এবং ওরা আমার চোখ টানার ফ্যান হওয়ার জন্য আমাকে বলেছিল, ম্যাম চোখটা টানবেন। তো এই জন্য আমি ওয়েস্টার্ন লুক হওয়া সত্ত্বেও আমি চোখটা টেনেছি, যেটা আমার পার্সোনাল ফেভারিট। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের নেক্সট মাস্টার ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এটা কিন্তু বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস।
এবং এটা কিন্তু প্রাইভেট মাস্টার ক্লাস, কারণ আমাদের সিট ক্যাপাসিটি অ্যাপ্রক্স 6 থেকে 7 জন, এর বেশি নয়, কারণ আমাদের এখানে হাতে ধরে সমস্ত কিছু শেখানো হয়। তোমরা যদি ডিটেলসে জানতে চাও আমাদের সাথে যোগাযোগ করো, তোমাদেরকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। এবং আপকামিং ব্রাইডাল সিজনেরও বুকিং চলছে, তো তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে সুন্দর করে সাজতে চাও এবং নিজের পছন্দ মতো লুক পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। তো আমার অনুগামী যারা বা আমার স্টুডেন্ট যারা বা যারা আমার বন্ধু বান্ধব যারা মেকআপ ফিল্ডে আছো, তাদের বলবো খুব বেশি টেনশন করতে না, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য যা যা চাই বা নিজের কাজকে ইমপ্রুভ করার জন্য যা যা প্রয়োজন সেটা করতে একদমই পিছুপা হইও না। দেখবে সাকসেস আসবেই, একটু হয়তো টাইম নেবে, একটু কষ্ট হবে, বাট সাকসেস তুমি পেতে বাধ্য যদি তোমার সেই কাজের প্রতি প্রচন্ড জেদ, চেষ্টা এবং ডেডিকেশন থাকে। তো আজকের এই পুরো লুকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে এসে জানাও এবং দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো এবং ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা, বাই।